ফ্রিল্যান্সিং প্লেসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি প্রলয় বিশ্বাস। নবম পর্বের টিউটোরিয়ালে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমরা গত পর্বে দেখেছি কিভাবে আমরা স্টুডেন্ট লগ ইন পেজে ডাটা ইনসার্ট করতে পারি এবং কিভাবে আমরা ড্যাশবোর্ড থেকে স্টুডেন্ট ডাটাবেস ইনসার্ট, ডিলিট, আপডেট এবং স্টুডেন্ট কোয়েরি করতে পারি স্টুডেন্ট ইনফরমেশন জানার জন্য। তো আজকে আমরা দেখব কিভাবে টিচার ডাটা আমরা ইনসার্ট করতে পারি এবং আমরা আমাদের ওয়েবসাইটে একটু খেয়াল করলেই দেখব একটা অপশন আছে টিচার এবং আরেকটা অপশন আছে টিচার লগ ইন। দুইটাতে ডিফারেন্ট কি? দুইটাই তো আমাদের ইনফরমেশন প্রোভাইড করবে। একটু খেয়াল করলে দেখেন টিচারে একটা অপশনে আমরা জাস্ট টিচারের ইমেইল, ফোন নাম্বার, আইডি নাম্বার, কোয়ালিফিকেশন, পজিশন এইসব এবং টিচারের নাম দেখতে পাচ্ছি। বাট টিচার লগ ইন পেজে আমরা টিচারের সব ডিটেলস দেখতে পাবো। তো আমরা জেনারেলি টিচারের লগ ইন পেজ থেকে সব ডিটেলস দেখতে পাবো। তো এটা আমরা কিভাবে অ্যাড করব টিচার লগ ইন পেজে? টিচারে প্রথম একটা অপশন, যখন আমরা ড্যাশবোর্ডে টিচারে ক্লিক করবো সাথে চারটা সাবমেনু ওপেন হবে। এখান থেকে ইনসার্ট টিচার ডাটাতে ক্লিক করবেন। ইনসার্ট টিচার ডাটাতে ক্লিক করার সাথে সাথে একটা এন্ট্রি ফর্ম চলে আসবে টিচারদের জন্য। তো আমরা এখান থেকে এই ডাটাগুলা সাকসেসফুলি আপডেট করব। সাপোজ ইউজার নেম এবং পাসওয়ার্ড। কেন ইউজার নেম এবং পাসওয়ার্ড? হচ্ছে আমাদের টিচার লগ ইন পেজ থেকে যাতে টিচাররা লগ ইন করে বা অ্যাডমিন বা অফিসিয়ালি লগ ইন করে যাতে সব ডাটা টিচারের এভরি ডিটেলস দেখা যায়, যা আমরা এখান থেকে এন্ট্রি করব। তো আমরা এখানে একটা অ্যাডমিন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে একটা কাজ এখানে অ্যাকাউন্ট তৈরি করি। এখানে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিব এগুলো পরবর্তীতে আমাদের লগ ইন করতে কাজে লাগবে, তো অবশ্যই এগুলো মনে রাখতে হবে। তো আপলোড টিচার পিকচার থেকে আমরা একটা টিচারদের পিকচার বাছাই করে নিই। যে কোনো একটা ইমেজ নিয়ে নিলাম। টিচারের ফুল নেম, সাপোজ আমি জাস্ট একটা ডামি কন্টেন্ট অ্যাড করলাম। টিচার ডেজিগনেশন, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল অর টিচার, এনি কাইন্ড অফ ডেজিগনেশন আমরা এখানে অ্যাড করতে পারি। মেজর সাবজেক্ট, টিচার কী নিয়ে পড়াচ্ছেন সাবজেক্ট আমরা দিয়ে দিতে পারি, সাপোজ বাংলা। কোয়ালিফিকেশন, টিচারের শিক্ষাগত যোগ্যতাটা কতটুকু, এটা আমরা এখান থেকে দিতে পারি, সাপোজ বিএড। কোড নাম্বার, যা টিচারের ব্যাচ বা আইডি কার্ডে থাকে, সাপোজ আমরা একটা কোড নাম্বার বসায় দিলাম। ব্লাড গ্রুপ যা হতে পারে, যেমন ও পজিটিভ, বি পজিটিভ, এনিথিং। ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিড অর আনম্যারিড। আমরা আনম্যারিড দিয়ে দিলাম। ফোন নাম্বার আমাদের পছন্দ মতো একটা অ্যাড করে দিই। ইমেইল, এনিথিং। অ্যাড্রেস, টিচারের অ্যাড্রেস, সাপোজ ঢাকা। আমরা জাস্ট ডামি কন্টেন্ট অ্যাড করছি। দেন সব ডিটেলস অ্যাড করার পরে আমরা ইনসার্ট টিচার ডিটেলসে ক্লিক করব। ইনসার্ট টিচার ডিটেলসে ক্লিক করার সাথে সাথে আমার টিচারের ডিটেলসটা সাকসেসফুলি ইনসার্টেড হয়ে যাবে। টিচার ডাটা ইনসার্ট হওয়ার সাথে সাথে আমরা আমাদের টিচারের কী কী ডাটা অ্যাড হয়েছে সব কিছু এখান থেকে দেখতে পাবো। আমরা এখন আমাদের টিচার পেজে রিফ্রেশ করে দেখি আমাদের টিচারের সব ডাটা চলে আসলো কিনা। দেখেন রিফ্রেশ করার আগেই আমাদের টিচারের যে ডাটা আমরা ইনসার্ট করছি তা চলে আসছে। টিচার নেম, প্রিন্সিপাল, পজিশন, কোয়ালিফিকেশন, আইডি নাম্বার, ফোন নাম্বার অর ইমেইল, যা যা আমরা ওইখানে অ্যাড করছি সব চলে আসছে। এখন আমরা টিচার লগ ইন পেজ থেকে কীভাবে দেখব? আমরা যে ইউজার নেম এবং পাসওয়ার্ড ওইখানে দিয়ে দিছি, ওই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমরা এখানে টিচার লগ ইন পেজে অ্যাক্সেস করতে পারবো। এখান থেকে আমরা আমাদের টিচারের এভরি ডিটেলস হোয়াট উই নিড আমরা এখান থেকে দেখতে পাবো, যা যা আমরা এখান থেকে ইনসার্ট করছি।
টিচার মেজর সাবজেক্ট, কোয়ালিফিকেশন, এভরিথিং। এখন আমরা এই টিচার ইনসার্ট করলাম, কোনো কারণে ভুল টিচার ইনসার্ট হয়ে গেল বা কোনো টিচার জব ছেড়ে দিল, তো সেই ক্ষেত্রে আমরা ওই ডাটাটা কীভাবে ডিলিট করব। টিচারে ক্লিক করলে ডিলিট টিচার একটা অপশন পাবেন। ওইখান থেকে যেই ডাটাটা আছে ওই ডাটার এখানে যেই সিরিয়াল নাম্বার দেওয়া আছে, প্রতিটা টিচারের ডিটেলসের পাশে একটা করে সিরিয়াল নাম্বার দেখেন দেওয়া আছে। তো আমরা ওই সিরিয়াল নাম্বার জাস্ট এখানে টেক করব, মানে নিয়ে নিব, নিয়ে আমরা জাস্ট এখানে এন্টার সিরিয়াল নাম্বার দিব এবং ডিলিট টিচার ডাটাতে ক্লিক করব। যেমন আমরা এখান থেকে 7 নাম্বার ডাটাটা ডিলিট করছি। যখন ডিলিট টিচার ডাটাতে ক্লিক করবো, ডাটা ডিলিট সাকসেসফুলি। একটু খেয়াল করে দেখবেন আমাদের 7 নাম্বার যে টিচার ডিটেলস ছিল 7 নাম্বার সিরিয়ালে, ওই টিচার ডিটেলস অটোমেটিক ডিলিট হয়ে গেছে। এবং আমরা এখান থেকে 10 নাম্বার ডাটাটাও ডিলিট করছি। দেন আমরা 9 নাম্বার ডাটাটাও ডিলিট করছি। এখন আমরা আমাদের টিচার পেজ থেকে রিলোড করি। দেখেন আমরা যে দুইটা ডাটা আমরা রাখছি শুধু ওই দুইটাই শো করছে, বাকি কারোটাই আর শো করছে না। তো আমরা এখান থেকে 6 নাম্বারটাও ডিলিট করে দিলাম। তো আমরা যেটা রাখছি ওইটাই, যেটা এখানে রিফ্রেশ করে দেখি আমাদের একটাই ডাটা এখানে কাজ করতেছে। ওকে, ধন্যবাদ। এইভাবে আমরা আমাদের ডাটাগুলো ডিলিট করতে পারি। তো আমরা কিভাবে এই ডাটাগুলো আপডেট করব, সাপোজ 11 নাম্বার ডাটা, সিরিয়াল নাম্বার ডাটা আমি আপডেট করব। তো আপডেট টিচার প্রোফাইলে যাওয়ার সাথে সাথে আমরা ওই প্রিন্স টিচারের ডিটেলস সার্চ করতে পারি, যেমন টিচারের সাবজেক্ট ওয়াইজ এবং কোয়ালিফিকেশন এবং সে কোন ডেজিগনেশনে আছে ওইটার উপর ডিপেন্ড করে আমরা যত টিচার আছে সব টিচারের ডিটেলস আমরা নিচে দেখতে পাবো। এখন এই সিরিয়াল নাম্বার দিয়ে আমরা আমাদের ইচ্ছা মতো ওই ডাটা মডিফিকেশন বা আপডেট করতে পারবো। তো এখানে জাস্ট আমরা ওই সিরিয়াল নাম্বারটা অ্যাড করবো, এন্টার হুই সিরিয়াল নাম্বারটা উই ওয়ান্ট টু আপডেট। আমরা এখান থেকে দেখে আসি সিরিয়াল নাম্বারটা কত। সিরিয়াল নাম্বারটা হচ্ছে 11। তো 11 নম্বর সিরিয়াল নাম্বারে আমরা জাস্ট এটাকে আপডেট করছি। আমরা এটাকে আপডেট করলাম, ব্রাউজ, পিকচার ব্রাউজ। সাপোজ এখন এই ছবিটা দেওয়া আছে, আমরা নিচ থেকে এই ছবিটা দিলাম। টিচার ফুল নেম, এখন যেই নাম দেওয়া আছে আমরা এটা থেকে চেঞ্জ করি। সাপোজ টিচার ফুল নেম ইজ নুরুল ইসলাম নাহিদ, নুরুল ইসলাম নাহিদ। ডামি কন্ট্রি আমরা একটা একটা করে অ্যাড করি। মেজর সাবজেক্ট আগে বাংলা ছিল, এখন আমরা ম্যাথ করে দিলাম। ডিপ্লোমা, সাপোজ কোয়ালিফিকেশন বিএসসি। কোড নাম্বার আগে যা ছিল তাই রাখলাম, কারণ ব্যাচ নাম্বার চেঞ্জ হয় না। ব্লাড গ্রুপ ও পজিটিভ, ব্লাড গ্রুপ ও আনচেঞ্জেবল। মেরিটাল স্ট্যাটাস যা ছিল তাই। আমরা আপডেট টিচার প্রোফাইলে ক্লিক করব, সাথে সাথে আমাদের টিচার প্রোফাইল আপডেট হয়ে যাবে। আমরা এখান থেকে আমাদের টিচার প্রোফাইল আপডেট দেখতে পাবো। দ্যাটস ইট। এভাবে আমরা আমাদের টিচার প্রোফাইল আপডেট করতে পারি। আমরা যদি কোনো টিচার সার্চ করতে যাই, ঠিক একইভাবে আমরা সার্চও করতে পারি। সাপোজ আমরা একটা টিচারের ডাটা সার্চ করব, সেই ক্ষেত্রে আমরা টিচারের ডিটেলস ম্যাচ করতে হবে আমাদের সাথে, যেমন প্রিন্সিপাল আমাদের, তারপর মেজর সাবজেক্ট, কোয়ালিফিকেশন, এসব কিছু ম্যাচ না করলে আমরা স্টুডেন্ট টিচার কোনো ডাটা খুঁজতে পারবো না। যখনই আমার ডাটাগুলো ম্যাচ করবে তখনই আমরা এটাকে আপডেট করতে পারবো, ডাটা আপডেট করতে পারবো। তো এখান থেকেই আমরা টিচারের ডিটেলসগুলো, এভরি ডিটেলস আমরা এখানে দেখতে পাবো। তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই। আমার টিচার ডিটেলস অ্যাড করতে আশা করি আর কারো কোনো সমস্যা হবে না। ধন্যবাদ সবাইকে।